প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলছিলেন যমুনার সামনে। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আমরা ফিরতে চাই দেশযোগের নিয়মিত আয়োজনে। নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোনো বিতর্কিত ব্যক্তি যেন নির্বাচন কমিশন ব্যবস্থার সংস্কারে না থাকে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। সংলাপে প্রশাসনে পরিবর্তন ও বিচার বিভাগের বিতর্কিত বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় ভারত সরকারের সাথে আলোচনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে তাগিদ দেন তিনি। একই সঙ্গে আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করারও দাবি তোলা হয় সংলাপে। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণার সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে।